দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি বিভিন্ন সময়ে আপনাদের বিভিন্ন খাবার ব্যাপারে মনে করিয়ে দিচ্ছি। গত পর্বে আমি যে মৌসুমি যে সমস্ত খাবারের কথা বলেছি যেগুলো আমাদেরকে নিরাপদ রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সেই আলোকে বা সেই সূত্র ধরেই আমি আজকে আপনাকে ৩টি খাবার ব্যাপারে মনে করিয়ে দিতে চাই, যে খাবারগুলো আপনার বাবুকে যদি আপনি খাওয়ান বা আপনার বাবুর খাদ্যাভ্যাসে রাখেন, তাহলে আপনার বাবু অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী হবে এবং বিভিন্ন যে খাবারের যে গুণাগুণগুলো, যে পুষ্টিকর ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার বাবুকে নিরাপদ রাখবে। তো আজকে আমি প্রথমে যে খাবারটি নিয়ে কথা বলবো সেটা নিয়ে আসলে তেমন আলোচনা হয় না বা এটা নিয়ে আমরা তেমন আলাপও করি না, সেটা হচ্ছে কিনোয়া। তো কিনোয়া একটি সুপার ফুড হিসাবে পরিচিত। আপনারা জানেন যে কিনোয়া, এই সুপার ফুড নিয়ে আসলে তেমন আমরা আলাপ করি না, কারণ এইগুলোর গুণাগুণ সম্বন্ধে আসলে অনেকেই আমরা অন্ধকারে আছি। কিন্তু আপনার বাবুকে যদি আপনি প্রতিদিন কিনোয়া দিতে পারেন, এটি আসলে একটা বীজ, আপনি বিভিন্ন সুপার শপে আপনি পাবেন কিনোয়া, যে শস্য বীজ আমরা বলি, সাধারণত দক্ষিণ আমেরিকান খাবার। তো এখন বিভিন্ন সুপার শপে কিনোয়া পাওয়া যায়। এই কিনোয়ার যে পুষ্টির গুণাগুণ আমি আজকে আপনাদের সামনে আপনাদের হাজির করতে চাই। প্রথমে আমি বলবো কিনোয়ার ভিতরে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আছে। আমি এই প্রোটিন নিয়ে আমি অনেকবার বলেছি, কিনোয়া কিন্তু একটা কমপ্লিট প্রোটিন। ধরুন আপনি ডাল অথবা চাল, এই ডালে কিন্তু ইনকমপ্লিট প্রোটিন, চালও কিন্তু চালের ভিতরে ইনকমপ্লিট প্রোটিন আছে। কিন্তু আপনি যখন ডাল আর চাল মিলিয়ে আপনি খিচুড়ি বানাবেন, তখন কিন্তু সেটা একটা কমপ্লিট প্রোটিন তৈরি হবে, অর্থাৎ দুইজনের যে ঘাটতি আছে সেটি একে অপরকে পূরণ করে দেবে। তেমন কিনোয়াতে কিন্তু পরিপূর্ণভাবে প্রোটিনের পর্যাপ্ত সোর্স আছে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেগুলো প্রয়োজন আমাদের শরীরে সেগুলি সবই আছে। সুতরাং আপনার বাবুর জন্য কিনোয়া একটি চমৎকার খাবার হতে পারে। নাম্বার 2 আমি যেটি বলবো, এর গুণাগুণের ভিতরে প্রচুর পরিমাণে আয়রন আছে। আপনারা জানেন আমাদের শরীরে রক্ত তৈরি করার জন্য হিমোগ্লোবিন প্রয়োজন। এখানে হিম এবং গ্লোবিন দুটি ইনগ্রেডিয়েন্টস আছে এবং হিম তৈরিতে আয়রন লাগে এবং কিনোয়াতে আয়রন আছে। আপনারা জানেন আমাদের বাবুদের অনেকের রক্ত স্বল্পতায় ভুগছে এবং কিনোয়া কিন্তু আপনার বাবুর রক্ত স্বল্পতার জন্য একটি সমাধান হতে পারে। 3 নম্বর, কিনোয়ার ভিতরে ফাইবার আছে। আমি সবসময় ফাইবার ব্যাপারে বলি, ফাইবার জাতীয় খাবার খাওয়ার জন্য। এই কিনোয়ার যদি আপনি খান, আপনার বাবুর হজম ভালো থাকবে এবং যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের কনস্টিপেশনও কিন্তু চমৎকারভাবে এটি কার্যকরী ভূমিকা পালন করবে। 4 নম্বর যেটি আমি বলি যে এটি কিন্তু যাদের যাদের ডায়াবেটিক আছে, সেটা আমরা বড়দের জন্য বলবো, তাদের রক্তের যে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এর পরবর্তী যে খুব বড় বেনিফিট সেটি, এটির ভিতরে এটি মেটাবলিজমে সাহায্য করে। আমাদের শরীরে যে পরিপাকতন্ত্রে বা আমাদের শরীরে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া কিন্তু এটি চমৎকারভাবে সাহায্য করে। এবং আরেকটি ইম্পর্টেন্ট যেটি ইনফরমেশনের ভিতরে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবং যেটি খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক বাবুর আপনারা জানেন যে গ্লুটেন সেন্সিটিভিটি আছে। অনেক বাবু গম বা গম জাতীয় খাবার খেলে বা আটা জাতীয় খাবার খেলে অনেক বাবুর প্রবলেম হয়। তারা কিন্তু এই ধরনের খাবার খেতে পারে, অর্থাৎ এই কিনোয়ার বীজ খেতে পারে, তাহলে কিন্তু তাদের হজম ভালো থাকবে, কেন এটা গ্লুটেন ফ্রি। তো এই সমস্ত এতগুলো যে গুণাগুণ যেখানে আছে, আপনি অবশ্যই কিনোয়াটা খাওয়াবেন আপনার বাবুকে। কিনোয়া আপনি কীভাবে খাওয়াবেন আমরা বলি, বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে, আপনি ভাতের সাথে মিশিয়ে দিতে পারেন, আপনার বাবুর স্মুদি যদি তৈরি করেন তার সাথে দিতে পারেন, দইয়ের সাথে মিশিয়ে দিতে পারেন, ইভেন এই ধরনের বিভিন্ন খাবারের সাথে আপনি মিশিয়ে দিতে পারেন। প্রতিদিন আপনি আধা কাপ সমপরিমাণ কিনোয়ার বীজ আপনার বাবুকে আপনি দিতে পারেন। অবশ্যই রান্না করে দিতে হবে। আমি মনে করছি আপনার বাবুকে আপনারা দিন এবং আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন যে আপনারা এই বাবুকে কীভাবে দিচ্ছেন আপনার বাবু এই কিনোয়া এই বীজটি। 2 নম্বর খাবার আমি আগেও বলেছি, আমি ডিমের ব্যাপারে সবসময় বলি, ডিমের ভিতরে প্রোটিন আছে, ফ্যাট আছে এবং আপনার বাবুকে আমরা বলবো যে ডিম আপনি দিন, প্রতিদিন আপনি একটু করে ডিম। আমি বলেছি বয়স ভেদে ওজন ডিম খাওয়ানোর জন্য। 12 কেজির একটা বাচ্চা আমাকে আপনি 2টো করে ডিমও প্রতিদিন দিতে পারেন। আমি বলেছি প্রতি 6 কেজির জন্য একটা আপনি ডিম দেবেন, তাহলে একটা বাবুর 12 কেজির বাচ্চার দিনে 2টো ডিম খেতে পারবে, 18 কেজির বাচ্চা 3টা ডিম পর্যন্ত খেতে পারবে। সুতরাং খুব সহজে আপনি ক্যালকুলেট করতে পারবেন। আর 3 নম্বর যে খাবারের কথা বলেছি আমি, সেটি হচ্ছে কি দই। আপনার বাবুকে অবশ্যই দই দেবেন। দই হজম করতে সুবিধা এবং দইয়ের ভিতরে প্রোটিন আছে। আমি প্রোটিনের ব্যাপারটাই মনে করিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। এবং এই দই যদি আপনি খাওয়ান, অনেক বাবুদের প্রবলেম হয়, দুধ খেলে প্রবলেম হয়, কিন্তু দই খেলে কিন্তু কারোরই প্রবলেম হয় না। এবং আপনার বাবুকে খাবারের তালিকায় দই রাখুন। তাহলে আমি যে 3টি খাবারের কথা বলেছি, কিনোয়া, ডিম এবং দুধ বা দুধের তৈরি দই, এই 3টে জিনিস আপনার বাবুকে যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।